চলে যাব আলিপুরদুয়ারে। সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধির সঙ্গে বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা। সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি সুজয় পাল রয়েছেন সঙ্গে। সুজয়, দেখো প্রথম দফার নির্বাচন চলছে, বেশ কিছু ছবি আমাদের সামনে উঠে আসছে। এখনো পর্যন্ত মনোজ টিগ্গার নজরে কেমন ভোট হচ্ছে আলিপুরদুয়ারে? একেবারে রুমেলা, আমি সরাসরি মনোজ টিগ্গা তার কাছে জানতে চাইবো যে তার নজরে এখনো পর্যন্ত ভোট কেমন। প্রথমে আপনার লোকসভা কেন্দ্র জানতে চাইবো যে আপনার লোকসভা কেন্দ্রে এখনো পর্যন্ত আপনার নজরে কেমন ভোট হচ্ছে? তুফানগঞ্জ এবং মাদারিহাটের তুলসীপাড়া চা বাগান বাদ দিয়ে সর্বত্রই এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। আমরা আশা করি শান্তিপূর্ণভাবে ভোট হোক এবং মানুষ নিজের মতাধিকার, ভোটের যে মতাধিকারের প্রয়োগ করুক এবং শান্তিপূর্ণভাবে ভোট দিক। তুফানগঞ্জ আগাগোড়াই আমাদের যে টিএমসি আশ্রিত দ্বারা দুষ্কৃতীরা সবসময় ওরা ওখানে সন্ত্রাস চালায় এবং আমাদের লোককে দেখবেন যে মিথ্যা মামলাতে ফাঁসানো, তাদেরকে কেস দেওয়া এবং ঘরবাড়ি ভাঙচুর করা, তাদের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া, ধান কেটে নিয়ে যাওয়া, এইটা পরম্পরাগত বাম আমলে এরকম হতো, এখনও এরকমই হয়। আপনারা অবগত আছেন যে 2রা মে 2021 সালে রেজাল্ট বের হওয়ার পরে আমাদের অনেক যারা কর্মী আছে, সাধারণ কর্মী আছে, নেতারা, তাদেরকে কিন্তু আসামে গিয়ে আশ্রয় নিতে হয়েছিল। একটা জিনিস জানতে চাই, কালচিনিতে একটা অভিযোগ করছে তৃণমূল যে সিআরপিএফ এবং বিজেপি মানুষকে হুমকি দিচ্ছে যে বিজেপিতে ভোট না দিলে তাদের পরিস্থিতি ভালো হবে না, হুমকি দিচ্ছে। না, এটা ভিত্তিহীন। দেখুন, সিআরপিএফ কাউকে হুমকি দেয় না। সিআরপিএফ যাতে ভোট সুন্দরভাবে হয়, সবাই নিজের মত অধিকার প্রয়োগ করতে পারি, তার জন্য সিকিউরিটি আছে। কাউকে ধমকানো চমকানো এটা টিএমসি করে এবং পুলিশরা করে। যারা সেন্ট্রাল ফোর্স আছে তাদের দায়িত্বই হচ্ছে যে শান্তিপূর্ণভাবে ভোট হোক এবং মানুষ নিজের মত অধিকারের প্রয়োগ করুক। আপনি দেখলাম যে আপনি বেশ কিছু জায়গায় বিভিন্ন বুথে গেলেন, কি পরিস্থিতি দেখলেন, সেখানে ভোট কীরকম হচ্ছে? দেখুন, আপাতত যে জায়গাগুলোতে আমি গেলাম শান্তিপূর্ণ আছে। শুধু তুলসীপাড়াতে আমাদের 4টি বুথে 21, 22, 23, 24 সেখানে পোলিং এজেন্টরা বসতে এসেছিল, তাদেরকে বসতে দেওয়া হয়নি। আমি সে ব্যবস্থা করে এসেছি যাতে পোলিং এজেন্ট সেখানে বসতে পারে। আর কোথাও এরকম সমস্যা? আপাতত কোনো জায়গা থেকে কোনো অপ্রীতিকর ঘটনার কোনো খবর পাইনি। যদি পাই নিশ্চয়ই আমি সেখানকার ব্যবস্থা নেব। ইলেকশন কমিশন আছেন, আমাদের অবজারভার আছেন, নিশ্চয়ই তাদের কাছে আমরা অভিযোগ জানাবো যে কোথায় কী ঘটনাগুলো ঘটছে। প্রথম দফায় যে জায়গাগুলিতে ভোট হচ্ছে তার মধ্যে আপনার কেন্দ্রটা অন্যতম, তো আপনার দলের কোনো লিডারশিপের সঙ্গে কথা বা তারা কোনো ফোন যোগাযোগ? হ্যাঁ, আমার কাছে অমিতাভদার ফোন এসেছে। আমাদের যিনি প্রভারী আছেন মঙ্গল পাণ্ডেজি, ওনার আমার কাছে ফোন এসেছে, কীভাবে চলছে, কি পরিস্থিতি আছে, এবং ওনারা শুভকামনা দিয়েছেন যে যাতে আমরা এই সিটটা জিততে পারি, আমরা এখানে সফল হতে পারি। এবং মাঝে মধ্যে কলকাতা এবং দিল্লি থেকেও যারা আমাদের রাজ্যের দায়িত্বে আছে ওনার কাছ থেকে ফোন আসে এবং ওনারা খোঁজ খবর নিচ্ছেন যে ভোটিং কীরকম হচ্ছে। শুনলে রুমেলা যে দু একটি জায়গায় বিক্ষিপ্ত ঘটনা, এবং সেটাও মনোজ টিগ্গা অভিযোগ করছেন যে সেটা তৃণমূলেরই একদম পরিকল্পিত একটা সন্ত্রাস, বা সেখানে তারা পূর্ব পরিকল্পনার মতো সেখানে হিংসা চলেছে। মোটের উপর আলিপুরদুয়ারে সার্বিকভাবে এখনো পর্যন্ত ভোট শান্তিপূর্ণ বলেই তিনি মনে করেন। বেশ সুজয়, নজর থাক মনোজ টিগ্গা, তিনি ছিলেন আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলছেন।